ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক সুন্দর রাজ্য, যা তার ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এই রাজ্যের নাম মণিপুর। মণিপুর, যার আক্ষরিক অর্থ মনোহর রত্ন বা সুন্দর রত্ন, একটি স্বতন্ত্র ভাষা, পোশাক, সঙ্গীত ও নৃত্যের ধারায় পূর্ণ। এখানকার শিল্প, সঙ্গীত ও কবিতা একটি বিশেষ জায়গা তৈরি করেছে ভারতীয় সাংস্কৃতিক দৃষ্টিতে। এর সবথেকে পরিচিত এবং সম্মানিত শিল্পধারা হল রাঙা মণিপুরী নৃত্য, যা বিশ্বের এক মর্যাদাপূর্ণ ঐতিহ্য হিসাবে কিন্তু পরিচিত। তবে মণিপুর শুধু তার সংস্কৃতির জন্য এবং সৌন্দর্যের জন্য পরিচিত নয়, এটি তার রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার জন্য গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। মণিপুরের ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের কাহিনী, যেখানে রাজনৈতিক অধিকার, স্নিগ্ধতা ও বৈচিত্র্যের প্রতি ভালোবাসা একসঙ্গে পরিস্ফুটিত হয়েছে। এখানে বাস করা মানুষদের মধ্যে প্রধান দুই সম্প্রদায় হল মেইতেই ও কুকি, যারা প্রায় 1 শতাব্দী ধরে একে অপরের সঙ্গে সহাবস্থান করছে। তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনা দেখা দিয়েছে। ভৌগোলিক বৈচিত্র্য: মণিপুর কিন্তু একটি পাহাড়ি রাজ্য, যেখানে একটি বড় সমতল এলাকার মধ্যে রয়েছে অপরূপ নদী, সবুজ পাহাড় এবং বিশাল একটা বনাঞ্চল। এই রাজ্যটি ভারতের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা হিসাবে পরিচিত, যার দক্ষিণ দিকে রয়েছে মিজোরাম, পশ্চিমে অসম এবং পূর্বে রয়েছে মায়ানমার। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে উকির, রাংমা লেক ও কেওয়েন লেক ইত্যাদি, পৃথিবী জুড়ে কিন্তু খ্যাতি অর্জন করেছে। আর রাজনৈতিক ইতিহাস: মণিপুরের ইতিহাসে বিভিন্ন পরিবর্তন এসেছে, কিন্তু এই অঞ্চলে সবথেকে বড় রাজনৈতিক ঘটনা ঘটে 1949 সালে, যখন মণিপুরকে ভারতের সাথে সংযুক্ত করা হয়। এই ঐতিহাসিক মুহূর্তটি রাজ্যের জনগণের জন্য এক ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংকটের সৃষ্টি করে, যা পরবর্তীতে বিদ্রোহের জন্ম দেয়। স্বাধীনতার পরবর্তী সময়টিতে মণিপুরের জনগণের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়তে থাকে এবং তাদের বিশেষ মর্যাদা এবং অধিকার নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়। যদি একটু ভবিষ্যতের দিকে তাকানো যায়, তাহলে মণিপুরের বর্তমান সংকট মূলত সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় এবং জাতিগত রাজনৈতিক চাপ এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়া মানুষের মধ্যে ক্ষোভের ফলস্বরূপ। বর্তমান পরিস্থিতি যেমন সংকটজনক, তেমনি মণিপুরের ভবিষ্যৎ সুস্পষ্ট না হলেও এখানকার মানুষের মধ্যে পরিবর্তন এবং শান্তির আশার আলোকেও দেখা যাচ্ছে। উপসংহারে কিন্তু আমরা এটা বলতে পারি, মণিপুর একটি প্রাচীন রাজ্য, যা তার সংস্কৃতি, সংগ্রাম এবং ঐতিহ্যের মধ্যে গভীরভাবে আটকে আছে। ভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ হিসাবে কিন্তু বিবেচিত হয়। রাজ্যের এই সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক বৈচিত্র্য যেমন বিশ্বকে মুগ্ধ করেছে, তেমনই তার রাজনৈতিক ইতিহাস এবং সামাজিক সংকটের কারণে তার দেশের আরও বড় চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে। এমন একটা সময় যখন মণিপুরের মাটিতে সহাবস্থানের নতুন রূপ দেখানোর চেষ্টা চলছে, তখন এই রাজ্যের জনগণের সংকল্প এবং সংগ্রাম ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেবে।